আগামী 16ই মার্চ বাংলার 5 আসন সহ দেশের 37টি রাজ্যসভার আসনে নির্বাচন। পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক বিন্যাস অনুযায়ী বাংলার একটি আসনে জয়ী হতে পারে বিজেপি। দৃষ্টিভঙ্গি আগেই জানিয়েছিল ওই আসন থেকে ভোজপুরি গায়ক অভিনেতা পবন সিংকে রাজ্যসভায় পাঠাতে চাইছে বিজেপি। সম্প্রতি দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন পবন। বৈঠকের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে তাঁর রাজ্যসভা যাত্রা নিয়ে। অন্যদিকে সদ্য বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবন সিংয়ের রাজ্যসভায় যাওয়ার কথা এক প্রকার স্বীকার করে নিয়েছেন আর এক ভোজপুরি গায়ক গুঞ্জন সিং। গুঞ্জন জানিয়েছেন পবন সিংয়ের রাজ্যসভায় যাওয়া निश्चित। जब क्लियर हो जाएगा, नोटिफिकेशन आ जाएगा तो सबको पता चल ही जाएगा और लगभग फाइनल नहीं है। और जब तक देखिए कोई चीज़ें हो नहीं जाती है, नोटिफिकेशन नहीं आ जाता है, तब तक कहना ठीक नहीं है, लेकिन जाना तो तय ही है। উল্লেখ্য, গুঞ্জন সিং পবন সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি পবনের রাজ্যসভা টিকিটের বিষয়ে নিশ্চিত করায় কার্যত দৃষ্টিভঙ্গির খবরে শিলমোহর পড়ল। পবন সিংকে কেন্দ্র করে একাধিক বিতর্ক রয়েছে। অভিযোগ, তিনি বাংলা তথা বাঙালি বিদ্বেষী একাধিক শব্দ ব্যবহার করেন গানে। এমনকি তাঁর গাওয়া গানে বাংলার নারীদের প্রতি চটুল শব্দ ব্যবহার করেন বলেও অভিযোগ। মেয়েদের অসম্মান, বাংলা বিদ্বেষী মনোভাব ফুটে ওঠে তাঁর গানে। 24 লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রে তাঁর নাম ঘোষণা করেছিল বিজেপি। তুঙ্গে ওঠে বিতর্ক, তৃণমূল প্রতিবাদে সরব হয়। বিজেপি থেকেও কেউ কেউ আপত্তি তোলেন। নাম ঘোষণার একদিন পরই পবন জানিয়ে দেন আসানসোল কেন্দ্রে প্রার্থী হতে পারছেন না তিনি। অন্যদিকে দিন কয়েক আগে ফের বিতর্কে জড়িয়েছেন ভোজপুরি অভিনেতা। সমাজ মাধ্যমে তাঁর দ্বিতীয় স্ত্রী জ্যোতি সিং বিস্ফোরক অভিযোগ এনেছেন। স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে পবনের বিরুদ্ধে। এমন একজন নারী বিদ্বেষীকে বিজেপি আইনসভার উচ্চ কক্ষের মতো জায়গায় টিকিট কেন দিচ্ছে, উঠছে প্রশ্ন।